আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। মডিউল 2 এর আজকে AWS IAM সিকিউরিটি টুলস নিয়ে যে কথা বলেছিলাম, সেই টুলসের আজকে সিকিউরিটি টুলসের একটা হ্যান্ডস অন আমরা দেখে নেব। সো হ্যান্ডস অন দেখার জন্য চলুন আমরা চলে যাই AWS কনসোলে। সো AWS কনসোলে আসার পরে আমরা যেহেতু IAM নিয়ে কাজ করতেছি, IAM এর ড্যাশবোর্ডে আসার পরে এখানে আমরা অনেকগুলো সিকিউরিটি টুলস নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা এখানে দেখবেন একেবারে লেফট হ্যান্ড সাইডে নিচে এক্সেস রিপোর্ট, এখানে আমরা একটা যে ধরি যে আমরা যদি ক্যাডেন্সিয়াল রিপোর্ট আমরা ইউজার বা রুট অ্যাকাউন্ট আছে, সেই রুট অ্যাকাউন্টে যদি আমরা ইউজ করি, সেটা আমরা ক্যাডেন্সিয়াল রিপোর্টটা যদি দেখার চেষ্টা করি, মানে এগুলা যে সিকিউরিটি টুলস, এটার মাধ্যমে যে টুলস গুলা যে ইনফরমেশন প্রোভাইড করে থাকে ইউজার অ্যাকাউন্ট বা IAMA ইউজার অ্যাকাউন্ট বা রুট অ্যাকাউন্টের হোল ক্যাডেন্সিয়ালটাকে আপনাকে রিপোর্টটা দিয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আমাদের যে অ্যাকাউন্টের যে সিকিউরিটি যে এনহ্যান্সটা আমরা বলেছিলাম যে বাড়ানো যায়, সেইটা আসলে করা যায়। সো আমরা দেখে নিই। এটা এনে ক্যাডেন্সিয়াল রিপোর্টে আসার পরে এখানে ডাউনলোড আমরা ক্যাডেন্সিয়াল দিলাম। ডাউনলোড হবে। ডাউনলোড হইলে আমরা দেখতে পাবো। সো ক্যাডেন্সিয়াল রিপোর্টটা ডাউনলোড হওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে এভাবে আসবে। আ আমা আমি শুধুমাত্র ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড কনসোল যে এই সাইন ইন যে URL টা রয়েছে, সেটা আমি ইনফরমেশনটা ক্যাডেন্সিয়াল এর মাধ্যমে পেয়েছি। এখানে ইউজার নেমটা আমি যে ইউজার নেম রয়েছে, IAM এ যে ইউজার থাকবে আপনার এই আন্ডারে রিপোর্টে যে অ্যাকাউন্টের এগেইনস্ট এ যে ক্যাডেন্সিয়াল ইউজার থাকবে, সেই ইউজারের যে নেম এবং পাসওয়ার্ড এবং হচ্ছে URL টা যেটা, সেইটা দেখতে পাবেন। সো এখানে আমি পাসওয়ার্ডটা এস্টেরিক চিহ্ন করে দিয়েছি, বিকজ এখানে শো করা যাবে না পাসওয়ার্ডটা। সো বেসিক্যালি হচ্ছে যে ইউজার নেম, পাসওয়ার্ড এবং সব ইনফরমেশন গুলো আপনি ক্রেডেনশিয়াল যে রিপোর্টটা, সেই রিপোর্টটা আপনারা দেখতে পাবেন এইভাবে। সো এইভাবে এইটা দেখার পরে আমরা যদি চলে যাই, এখানে আরো আমরা যে টুলস গুলা নিয়ে কথা বলেছিলাম যে সার্ভিস কন্ট্রোল পলিসি, অর্গানাইজেশন অ্যাক্টিভিটি অ্যান্ড হচ্ছে যে এনালাইজার বা সেটি সরি অ্যাক্সেস এনালাইজার যে ছিল। সো এইগুলা নিয়ে আসলে অনেকগুলা টুলস রয়েছে যেগুলোর কাজ করতে হয়। যেমন আমি যদি এখন আপনাদেরকে অ্যাক্সেস এনালাইজার নিয়ে যাই। অ্যাক্সেস এনালাইজার আমার রেডি করা নেই। সেই কারণে এখানে কোনো ইনফরমেশন দেখাবে না। আমাকে ক্রিয়েট করতে বলবে। সো এখানে আসার পরে আপনার গেট স্টার্ট এ যাওয়ার পরে এখানে ক্রিয়েট এনালাইজার, এখানে ক্রিয়েট এনালাইজার দেওয়ার পরে আপনি এখানে আসতে পারবেন যে ক্রিয়েট এনালাইজার, রিভিউ ফিনিশ এবং টেক অ্যাকশন নিতে পারবেন। এই হচ্ছে যে অপশন। আর হচ্ছে যে এখানে দেখে নিতে পারেন ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে যে একটা যে আপনার আনসিন আনইউজড যে অ্যাক্সেস এ যে ইনফরমেশন গুলো আসলে এনালাইজার দিবে, সেইটা আসলে 0.2 আপনার ডলার করে কাটবে। তো এই এক্সপেনসিভ আছে কিছুটা। সো এগুলো আপনাদের হচ্ছে এনালাইজার, দেন হচ্ছে যে আপনার ক্যাডেনশিয়াল রেট তো আপনার দেখাইলাম। অর্গানাইজেশন যে অ্যাক্টিভিটি আমাকে দিয়ে দিবে না, বিকজ আমি এখনো কোনো অর্গানাইজেশন ক্রিয়েট করে দেখাই নাই বা ক্রিয়েট করি নাই বা অর্গানাইজেশন আন্ডারে কোনো আমার অ্যাকাউন্টে নাই। সো সামনের দিকে অর্গানাইজেশনের যে আমাদের টিউটোরিয়াল গুলো দেখবো, সেখানে আমরা বুঝতে পারবো। সার্ভিস কন্ট্রোল এ যদি আমরা যাই, সেই একই কেস দেখাবে যে এখানে কোনো ডিটেইলস নাই, নট এ মেম্বার অফ এ অর্গানাইজেশন। সো এগুলা ফিউচারে আমরা দেখব। সো এই হচ্ছে যে একটা সিকিউরিটি টুলস এর কিছু ইনফরমেশন এবং আমরা কিছুটা দেখলাম। এবং যদি আমি আরেকটা আমাদের ইউজারে যদি যাই, ইউজারে গেলে আমরা যাওয়ার পরে ইউজার আমরা স্পেসিফিক যে ইউজারে যদি যাই, ইউজারে যাওয়া আসার পরে ড্যাশবোর্ডে আসার পরে আমরা দেখেন এখানে দেখতে পাবেন ঠিক এই পাশে অ্যাক্সেস অ্যাডভাইজার। সো আপনার এই যে IAM ইউজার রয়েছে, সে IAM ইউজারের যে আপনার ইনফরমেশন সবকিছু আপনি এইখান থেকে জেনারেট করতে পারবেন। সো এখান থেকে অ্যাক্সেস যে অ্যাডভাইজারটা রয়েছে, সেখান থেকে আমরা আমাদের ইনফরমেশন ক্রেডেনশিয়াল ইনফরমেশন গুলো পেয়ে যাবো। সো এখানে যাওয়ার পরে এখানে এই ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার এই ইউজারের এগেইনস্ট এ কি ফিচার বা সার্ভিস আপনি ইউজ করতেছেন আর কি আনইউজ রয়েছে। সো এই যে আমাদের সিকিউরিটি টুলস গুলাই হচ্ছে যে কিভাবে আমাদের AWS এর যে এনভায়রনমেন্ট টা আপনার হচ্ছে যে আরো এনহান্স করা যায় বা সিকিউরিটি গুলা কন্ট্রোল করা যায় বা আমরা কিভাবে আরো বেশি কিছু করতে পারি। তো এখানে দেখেন আমার অ্যালাও সার্ভিস দেওয়া আছে 384। সো আমি কোন ইউজার বা সার্ভিস গুলা আমি অ্যাক্টিভ ইউজ করছি, করি নাই, এইসব ইনফরমেশন গুলো আমি এখান থেকে পেয়ে যেতে পারি। তো যে অ্যাকশন গুলো কবে ইউজ করেছি ৫ দিন আগে, কবে হচ্ছে যে কোনটা ইউজ করি নাই। সো এই যে এগুলো ইউজ করি নাই। সো এই জিনিসগুলো সবকিছু আপনার যেহেতু আপনার পলিসি গ্রান্টেড পারমিশন আছে যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস রয়েছে। তো এইখান থেকে সার্ভিস গুলা আমরা হচ্ছে যে কোনগুলা ইউজ করি নাই, সেই ইনফরমেশন গুলো আমরা নিতে পারি। সো এই হিস্টোরি অনুযায়ী আপনি আপনার ইউজারের যে ক্রেডেনশিয়াল সিকিউরিটি গুলা যেগুলো আপনার দরকার নাই, সেগুলো আপনি ইউজ করবেন না। বা আপনার যেটা ইউজ করেন না, সেইটা আপনার হচ্ছে যে আপনার অ্যাসাইন করার কোনো দরকার নাই। তো সেইখান থেকে আসলে যে অ্যাডভাইজার বলা হয় যে আ অ্যাক্সেস অ্যাডভাইজার, সেই অ্যাডভাইজারকে আপনার রিভিউটা আপনার এখান থেকে দেখতে পারবেন এবং ইউজারের যে আ সিকিউরিটি কন্ট্রোলটা আরো বেশি এনহ্যান্স করতে পারবেন। সো এই হচ্ছে ওভারঅল মোটামুটি IAM এর সিকিউরিটি টুলস এর কিছুটা ওভারভিউ এবং হ্যান্ডস অন আমরা দেখানোর চেষ্টা করলাম।
সো এখানে যদি কারো কোয়েশ্চেন থাকে বা জানানোর থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।